আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 65 পৃষ্ঠায় বলা হয়েছে কতগুলো 1.1 0.01 এবং 0.001 নিয়ে নিচের এই সংখ্যাগুলো গঠন করা যাবে। এখানে 1 মানে হচ্ছে একক, 0.1 মানে হচ্ছে দশমাংশ, 0.01 মানে হচ্ছে শতাংশ, 0.001 মানে হচ্ছে সহস্রাংশ। এই অঙ্কগুলো বোঝার জন্য আমাদেরকে এই যে দশমিকযুক্ত সংখ্যাগুলোর স্থানগুলো আমাদেরকে জানতে হবে। দশমিকযুক্ত সংখ্যার মধ্যে দশমিকের আগে যে অঙ্কগুলো থাকে সেগুলোকে বলা হয় একক। এরপরে যদি এদিকে আরও অঙ্ক থাকে দশক, শতক, এভাবে আমাদেরকে আসতে হবে। এরপরে দশমিকের পরে যে অঙ্কগুলোর স্থান সেগুলোর নাম হচ্ছে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে এখানে 1 দিয়ে গঠন করা হবে একক, দশমাংশ দিয়ে গঠন করা হবে এই যে এখানে দশমাংশ, শতাংশ দিয়ে গঠন করা হবে শতাংশ, সহস্রাংশ দিয়ে গঠন করা হবে এখানে যে স্থান সেটার নাম হচ্ছে সহস্রাংশ, অর্থাৎ সহস্রাংশ গঠন করা হবে। তাহলে 1 কয়টা হলে এই 1 পাওয়া যাবে? 1 একটা হলেই হবে 1, সেজন্য এখানে বলা হচ্ছে এই সংখ্যার মধ্যে একক হচ্ছে একটা, অর্থাৎ 1 একটি। এরপর হচ্ছে এটা হচ্ছে দশমাংশ, এখানে দেওয়া আছে 4 দশমাংশ, এটা হচ্ছে 1 দশমাংশ, এটাকে বলা হয় 1 দশমাংশ। 1 দশমাংশ একটা হলে 1 দশমাংশ একটা হলেই 0.1 বা 1 দশমাংশ। 1 দশমাংশ যদি দুইটা হয়, অর্থাৎ দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 0.2, অর্থাৎ 2 দশমাংশ। 1 দশমাংশ তিনটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 0.3 বা 3 দশমাংশ। 1 দশমাংশ চারটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 0.4, অর্থাৎ দশমাংশের জায়গায় আমরা এখানে 4 পাচ্ছি। 4টি হলেই, এটা যদি 4টি হয় তাহলে আমরা পাচ্ছি 0.4, অর্থাৎ 4 দশমাংশ। সুতরাং এই 4 পাওয়ার জন্য 0.1 4টি লাগবে, সেজন্য বলা হচ্ছে 0.1 4টি আছে। এরপর হচ্ছে শতাংশ, এখানে দেওয়া আছে 6 শতাংশ, এটা হচ্ছে 1 শতাংশ। 0.01কে বলা হয় 1 শতাংশ। 1 শতাংশ একটা হলে হচ্ছে 1 শতাংশ। 1 শতাংশ যদি দুইটা নিই তাহলে আমরা পাচ্ছি 2 শতাংশ। 1 শতাংশ তিনটা নিলে হচ্ছে 3 শতাংশ। 0.03 এটাকে বলা হয় 3 শতাংশ। তাহলে 1 শতাংশ যদি আমরা 6টা যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 6 শতাংশ। সুতরাং আমরা বলতে পারি 1 শতাংশ 6টা হলে এটা পাওয়া যাচ্ছে। এরপর এখানে দেওয়া আছে 9 সহস্রাংশ, এটা হচ্ছে 1 সহস্রাংশ। 1 সহস্রাংশ যদি আমরা 9টা যোগ করি তাহলে আমরা পাবো 9 সহস্রাংশ। যেমন আমরা যদি এখানে দেখি 1 সহস্রাংশ একটা হলে হচ্ছে 1 সহস্রাংশ, 1 সহস্রাংশ দুইটা হলে হচ্ছে 2 সহস্রাংশ, 1 সহস্রাংশ তিনটা হলেই হচ্ছে 3 সহস্রাংশ। তাহলে এখানে যে 9 সহস্রাংশ আছে সেটা পাওয়ার জন্য আমাদেরকে 1 সহস্রাংশ 9টা দরকার। 9টা 1 সহস্রাংশ যদি আমরা এভাবে যোগ করি তাহলে আমরা এখানে যে 9 সহস্রাংশ আছে সেটা পাবো। সেজন্য আমাদেরকে এখানে বলতে হবে 9টি 1 সহস্রাংশ আছে। 2 নম্বর প্রশ্নে বলা আছে 3.825, এখানে 3 হলো একক, 8 হলো দশমাংশ, 2 হলো শতাংশ, 5 হলো সহস্রাংশ। তাহলে এই 1 কয়টা হলে এখানে 3 পাওয়া যায়? আমরা জানি 1 3টা হলেই 3 পাচ্ছি, সেজন্য আমাকে বলতে হবে এই সংখ্যার মধ্যে 1 3টা। দশমাংশের জায়গায় দেওয়া আছে 8, এখানে এটা হচ্ছে 1 দশমাংশ। 1 দশমাংশ কয়টি হলে এখানে আমরা 8 দশমাংশ পাবো? আমরা এখানে পড়েছিলাম 1 দশমাংশ একটা হলেই 1 দশমাংশ, 2টি হলে 2 দশমাংশ, 3টি হলে 3 দশমাংশ, 4টি হলে 4 দশমাংশ। সুতরাং আমরা বলতে পারি এই 8 দশমাংশ পাওয়ার জন্য 1 দশমাংশ 8টি দরকার, সেজন্য আমরা এখানে লিখব 8। দশমাংশের পরে যে স্থান সেটাকে বলা হয় শতাংশ। 1 শতাংশ কয়টি হলে আমরা 2 শতাংশ পাবো? আমি এখানে যোগ করেছি 1 শতাংশ 2টি যোগ করলে আমি পাচ্ছি 2 শতাংশ, অর্থাৎ শতাংশের জায়গায় 2 পাচ্ছি। সেজন্য আমরা বলতে পারি 1 শতাংশ 2টি হলেই আমরা 2 শতাংশ পাবো, এই 2 শতাংশ পাচ্ছি। সুতরাং এই সংখ্যার মধ্যে 1 শতাংশ 2টি রয়েছে, তাহলে এখানে আমাকে লিখতে হবে 2টি 1 শতাংশ। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সহস্রাংশের জায়গায় দেওয়া আছে 5, এটা হচ্ছে 1 সহস্রাংশ, এখানে দেওয়া আছে 5 সহস্রাংশ। 1 সহস্রাংশ যদি একটা হয় তাহলে হচ্ছে 1 সহস্রাংশ, 2টি হলেই হচ্ছে 2 সহস্রাংশ, 3টি মিলে হচ্ছে 3 সহস্রাংশ। তাহলে 5টি যদি যোগ করি আমরা এই 5 সহস্রাংশ পাবো, অর্থাৎ সহস্রাংশের জায়গায় 5 আসবে। তাহলে আমরা বলতে পারি 5 সহস্রাংশের জন্য 1 সহস্রাংশ আমার দরকার 5টি, সেই জন্য আমাকে লিখতে হবে 5টি 1 সহস্রাংশ রয়েছে। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে 0.017, এখানে এককের জায়গায় এবং দশমাংশের জায়গায় 0 রয়েছে, অর্থাৎ একক বা 1 একটাও নাই। দশমাংশের জায়গায় 0 রয়েছে মানে দশমাংশ, 0.1 মানে দশমাংশ, দশমাংশও একটাও নাই। সেজন্য আমরা বলতে পারি 1 একটিও নাই, 0.1ও একটিও নাই। সেজন্য লিখতে হবে এখানে 0টি 1, 0টি 0.1 রয়েছে, অর্থাৎ এগুলো নাই। এরপরে যে 3 নম্বর স্থান রয়েছে সেটা হচ্ছে শতাংশের স্থান, এটা হচ্ছে শতাংশ। এই এখানে 1 শতাংশ দেওয়া আছে, এখানেও দেওয়া আছে 1 শতাংশ। তাহলে শতাংশের জায়গায় যেহেতু 1 আছে,
এটাও হচ্ছে 1 শতাংশ, তাহলে 1 শতাংশ হচ্ছে একটি, সেজন্য এখানে লিখতে হবে একটি 1 শতাংশ। এরপরে যে স্থান সেটার নাম হচ্ছে সহস্রাংশ, এখানে দেওয়া আছে 7 সহস্রাংশ, এটা হচ্ছে 1 সহস্রাংশ। 1 সহস্রাংশ যদি 7টা হয় তাহলে আমরা এই যে সহস্রাংশের জায়গায় 7 পাবো, সুতরাং 7 সহস্রাংশ পাবো। এই অঙ্কে তাহলে রয়েছে সহস্রাংশ রয়েছে 7টি।